ভুলেও বিছানায় বসে খাবার খাবেন না, তাহলে আপনাকে এই 3টি বিপদ ভোগ করতে হবে। মৃত্যুর আগে এই 3টি বিপদ অবশ্যই আপনার সংসারে আসবে। বিছানায় বসে খাবার খাওয়া যাদের অভ্যাস, তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সতর্ক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিছানায় বসে খাবার খেতে নিষেধ করেছেন জানতে পারলে আপনার চোখ কপালে উঠে যাবে। প্রিয় দর্শক, আপনারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন সবাই সাবধান হতে পারে। হিন্দু মুসলমান প্রত্যেকটা মানুষের এই ভিডিওটা দেখা উচিত এবং এই সম্পর্কে জানা উচিত, কারণ আমাদের প্রত্যেকের মধ্যে এই ভুলগুলো রয়েছে। বিছানায় বসে যারা খাবার খায় তাদের মধ্যে সর্বপ্রথম যে বিপদটা লেগে থাকে সেটা হচ্ছে নাম্বার 1, কারণে অকারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে। সকলের ঘরে খারাপ এবং ভালো দুইটা জিনই কিন্তু রয়েছে। খারাপ জিনগুলো ওই মানুষদেরকে খুব দ্রুত প্রভাবিত করতে পারে যারা বিছানায় বসে খাবার খায়। যে বিছানায় আপনারা একসাথে স্বামী স্ত্রী মিলিত হন, সেই বিছানায় যদি আপনি খাবার খান তাহলে বদ নজর লাগে সেই খারাপ জিনের। ওই সংসারে ঝই ঝামেলা ঝগড়াঝাটি সবকিছু কারণে অকারণে লেগেই থাকে। নাম্বার 2, বিছানায় বসে খাবার খেলে ওই ঘরে কেউ না কেউ অসুস্থ হয়েই থাকে। প্রথমেই বলেছি, আপনি যে বিছানায় স্বামী স্ত্রী একসাথে মিলিত হন, যে বিছানায় আপনি শুয়ে বিশ্রাম করেন, সেই বিছানায় যদি বসে আপনি খাবার খান তাহলে শয়তানের বদনজর লাগবে ওই সংসারে থাকা প্রত্যেকটা মানুষের উপরে। আর এই কারণে ওই সংসার থেকে আল্লাহ তাআলার রহমত উঠে যায় এবং পাশাপাশি সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে। যাদের বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস রয়েছে তারা অবশ্যই এই বিষয়গুলো ত্যাগ করবেন। এই কথাগুলো আমি আমার জন্য বলছি না, আপনার এবং আপনার পরিবারের সবার ভালোর উদ্দেশ্যেই বলছি। এখন আপনি মানবেন কি মানবেন না এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যারা বিছানায় বসে খাবার খায় তাদের সংসারে ঘন ঘন ঝগড়া বিবাদ হতেই থাকে। কারণে অকারণে ছোট ছোট বিষয়গুলো নিয়ে অনেক বড় আকারের ঝামেলা তৈরি হয়। নাম্বার 3, আপনি যে সংসারে বিছানায় বসে খাবার খান সেই সংসারে যতই টাকা আসুক ওই টাকার কোনো বরকত হয় না। আপনার ইনকামের সমস্ত টাকা আপনি গোছাতে পারবেন না, কোথাও না কোথাও বাড়তি ভাবে খরচ হয়ে যাবে। এক কথায় যারা বিছানায় বসে খায় ওই ধরনের মানুষের ওপর থেকে আল্লাহ তাআলার রহমত উঠে যায়। পবিত্রতা ঈমানের অঙ্গ এবং যে খাবার আপনার জীবন বাঁচায় সেই খাবার একটা পবিত্র জায়গায় বসে খাওয়া উচিত। খাবার জন্য একটা আলাদা ঘর বানানো উচিত বা আলাদা একটা জায়গা বানানো উচিত। বিশেষ করে ডাইনিং এ বসে বা ফ্লোরে বসে খাবার খাবেন, কিন্তু বিছানায় বসে কখনোই খাবার খাবেন না। যারা বিছানায় বসে খাবার খায় তাদের সংসারে এই 3টি বিপদ লেগেই থাকে। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি যদি বিছানায় খেতে অভ্যস্ত থাকেন তাহলে অবশ্যই আমার কথাগুলো মিলিয়ে দেখবেন। এরকম দেখবেন অনেক পরিবারে এখনো চলমান রয়েছে এই 3টি বিপদ। বিছানায় বসে খাবার খেলে এই 3টি বিপদ তাকে ফেস করতেই হবে। তাই সবাইকে বলবো যাদের এই বদ অভ্যাস থেকে থাকে তারা সবাই পরিহার করার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।